এই যে এটা আমার বাড়ি। চমৎকার বাড়ি। বাড়িতে নিয়ে আসলে আমার বাড়ির লোকজন যদি জিজ্ঞেস করে লোকটা কিডা, তো কি হইলে পরিচয় করে দিবেন না? কব যে শহর থেকে একজন সাহেব চুরি করে নিয়ে আসে। এত ইয়ার প্রাপ্তি বাড়ে। আচ্ছা, আপনার যদি খুব সাহেব করতে ইচ্ছে করে আপনি করতে পারেন, আর কিছু মনে করবো না। তাই সাহেব কব। কি হলো ফোনে? এই না না, মুরগি জবাই দিতে হবে না, ও আমি মুরগি টুরগি খাবো না। এই ধরনের কথাবার্তা যদি আপনি আরেকবার কয়েছে তাহলে কিন্তু সত্যি সত্যি গলাটা আমি নামাই দেবো কয়ে দিচ্ছে। তেজ দেখা কোনে যাচ্ছে? কি করবো, আপনি বাড়ির পরে নিয়ে এসে এরকম করে ব্যবহার করবেন, পুরো অপমান করবেন, বাবা থাকতেই হবে। কোন ধরনের কথা? এটাই কথা, এইটাই কথা থাকতেই হবে, ঠিক আছে? আমার হাত সম্পর্কে কিন্তু আপনার কোনো ধারণা নাই। তো ধরিনি, তো ধারণা কিরাম করে? এই ধরনের রোমান্টিক কথা যদি আপনি আর কয়েছেন আমি কিন্তু সত্যি সত্যি কোপ দিব। একটা মানুষের বাড়ির উপর আইনে এরকম করে অপমান করে, এটা আমি কোনো চিন্তাই করতে পারি। মানি লোকরা তো মান থাকিলে চুরি করেন কিসের জন্য? চুরি কিসের জন্য করি সেই কৈফিয়ত দেওয়ার জন্য কি আপনার বাড়িতে আইছি? পরে গলার জোর দিয়েছিস, তুই আসছিস কিসের জন্য? আসতেই চাই, আপনি তো জোর করে নিয়ে আইছেন আমার। আপনি কেন নিয়ে আসছে আপনি জানেন না? অবস্থা তো ভালো ছিল না, আপনার বাড়ি তো অনেক দূর, আমার বাড়িটা কাছে, এই জন্য নিয়ে আসছে। উপকার করেছি আপনার, কৃতজ্ঞতা বলে একটা কথা আছে, এটা তো ঠিক আছে, হয়েছে হয়েছে, আপনি উপকার করেছেন, আমি কৃতজ্ঞ। অনেক হয়েছে, আর ভেজাল করার দরকার নেই। আমি যা কি হয়েছে? বুঝতে পারতেছি না। বেঞ্চে গিয়ে বসেন, আপনার বড়িতে আমি গোসল করতে যাবো। যান। বাড়িতে ব্যথার বড়ি রাখ, আমি রাখ, যে পেশার বড়ি রাখি, ব্যথার বড়ি রাখি। আমার লাগে না, আমি ধরাও পড়ি না, আমার কেউ মানে না। ও। চুপচাপ গিয়ে বসেন, ব্যথার বড়ি দিতেছি, আমি গোসল করতে যাইতেছি। আর ব্যথা কমে গেলে কিন্তু চলে যেতে।